আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাজুল আলম 14 খণ্ড হইতে বড় হয়েছে। আব্দুল ইবনে কায়েস অথবা ইবনে আবি কায়েস রহমতুল্লাহ বলেন, হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু শ্যাম দেশে আগমনের সময় তাকে স্বাগত জানাবার জন্য হজরত আবু হুবাইদা রাদিয়াল্লাহু সহিত আমিও ছিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু অগ্রসর হইতেছিলেন, এমন সময় দেখিলেন আজরাত এলাকার খেলোয়াড়গণ তাকে স্বাগত জানাবার উদ্দেশ্যে তার সম্মুখে তরবারি ও বোল বলমে খেলা প্রদর্শন করিতেছে। তিনি বলিলেন, উহা কি? উহাদেরকে ফিরে যাও, নিষেধ করো। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, উহা আজমিদের রীতি। আপনি যদি তাদেরকে উহা করিতে নিষেধ করেন, তবে তারা ধারণা করিবে যে তাদের সহিত যে শান্তি চুক্তি হইয়াছে আপনি তা ভঙ্গ করিতে ইচ্ছা করিতেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু উহা শুনিয়া বলিলেন, তবে আবু উবাইদার কথা মতো তাদেরকে ছাড়িয়া দাও, অথবা তাদেরকে খেলিতে দাও। আমরা আবু উবাইদার কথা মানিয়া রইলাম। ইবনে আসাকির আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু দুর্বলতা করিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু অগ্রমী হইলেন এবং বলিলেন, রব্বে কাবার কসম, আমি আপনার ওপর বিজয় হইয়াছি। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাদের সহিত পুনরায় প্রতিযোগিতা করিলেন। তিনি অগ্রগামী হইলেন এবং বলিলেন, রব্বে কাবার কসম, আমি তোমার উপর বিজয় হইয়াছি। কানান সুলাইম ইবনে হানজালা রহমতুল্লাহ বলেন, আমরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নিকট তাহার সহিত কথা বলিবার জন্য আসিলাম। কথাবার্তা শেষে তিনি উড়িয়া চলিলেন, আমরাও তাহার সহিত উড়িয়া চলিলাম। পথে হযরত ওমর রাদিয়াল্লাহু সহিত সাক্ষাৎ হইলে তিনি বললেন, তুমি কি লক্ষ্য করিতেছ না যে এভাবে চলার জন্য যে অগ্রভাগে হাঁটে তাহার দিনের জন্য উহা ফিতনা স্বরূপ, এবং যাহারা পথে হাঁটে তাদের জন্য উহা জিল্লাত বা অপমানকর। কানাস আবুল বাক্তারি রহমতুল্লাহ বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু নিকট এক ব্যক্তি আসিয়া বলিল, বর্তমান যুগে লোকদের কি অপরূপ ব্যবহার! আমি সফর করিয়াছি তো খোদার কসম, যার বাড়িতে গিয়াছি মনে হইয়াছে যেন আপন ভাইয়ের ঘরে গিয়াছি। তারপর সে তাদের আদর বা আপ্যায়নের কথা বলিল। হযরত সালমান রাদিয়াল্লাহু বললেন, ভাতিজা, উহা ইমানের সজীবতার পরিচয়। তুমি কি দেখো না যে জানোয়ারের উপর যখন বোকা চাপানো হয় তখন উহা কিরূপ দ্রুতগতিতে চলে, কিন্তু দীর্ঘ পথ চলার পর তার গতি আবার ধীর হইয়া পড়ে। আবু নুয়াইম হাইয়া বিনতে হাইয়া রহমতুল্লাহ বলেন, দ্বিপহরের সময় এক ব্যক্তি আমার ঘরে আসিল। আমার বলিলাম, হে আল্লাহর বান্দা, তোমার কি দরকার? সে বলিল, আমি ও আমার সঙ্গী আমাদের একটি উট তালাশ করিতে আসিয়াছি। আমার সঙ্গী তালাশ করিতে গিয়াছে এবং আমি ছায়ায় বসিবার ও কিছু পানীয় পান করিবার উদ্দেশ্যে এখানে আসিয়াছি। হাইয়া রহমতুল্লাহ বলেন, আমার নিকট সামান্য কিছু টক দুধ ছিল। আমি তাকে তাহা পান করাইলাম এবং আমি তাকে চিনাবার চেষ্টা করিলাম। অতএব জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি কে? বললেন, আবু বকর। আমি বললাম, আমি যার সম্পর্কে শুনিয়াছি আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সেই আবু বকর? তিনি বললেন, হ্যাঁ। তারপর আমি তাহার সহিত জাহিলিয়াতের যুগে আমাদের খাসনাম করতে সহিত দ্রুত বিজয়ের কথা আলোচনা করিয়া বলিলাম, আল্লাহ তাআলা এখন এইরূপ মিল মহব্বত সৃষ্টি করিয়া দিয়াছেন। অথবা জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, মানুষের মধ্যে কতদিন এরূপ অবস্থা বিরাজ থাকিবে? তিনি বললেন, যতদিন ইমামগণ সঠিক পথে চলিতে থাকিবে। আমি জিজ্ঞাসা করিলাম, ইমামের কি অর্থ? তিনি বলিলেন, দেখিতেছি না গুরুত্বের মধ্যে সর্দারকে লোকেরা মান্য করে, অনুসরণ করিয়া চলে, উহারাই সেই ইমাম যতক্ষণ সঠিক পথে চলিবে। কানাস হারিস ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ বর্ণিত আছে যে তিনি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট আসিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করিলেন, শামবাসীকে কেমন রাখিয়া আসিয়াছ? তিনি তাদের ভালো অবস্থা বর্ণনা করিলে হযরত ওমর রাদিয়াল্লাহু আলাদার প্রশংসা করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা হয়তো মুশরিকদের সহিত উঠা করিয়া থাকো। তিনি উত্তর দিলেন, না আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা যদি তাদের সহিত উঠা করো আর তাদের সহিত খাইবে এবং পান করিবে, আর যতদিন তোমরা এমন না করিবে ততদিন ভালো থাকিবে। কানাস জাহিদ রহমতুল্লাহ বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুসা রাদিয়াল্লাহু যা কিছু লইয়াছেন ও দিয়াছেন রেখেছে, আপনার মধ্যে উহার হিসাব লিখিয়া পেশ করিয়া বলিলেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একজন নাসারি খ্রিস্টান মুন্সি ছিল। সে উহা লিখিয়া পেশ করিলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়া অত্যন্ত খুশি হইলেন এবং বলিলেন, এই ব্যক্তি তো হিসাবে ভারী পাকা। আচ্ছা, তুমি কি মসজিদে যায় সামদের সহিত আগত আমাকে আমার একটি চিঠি পড়িয়া শোনাতে পারো? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু বললেন, সে মসজিদে যাইতে পারিবে না। তিনি জিজ্ঞাসা করেন, সে কি নাপাক যে মসজিদে যাইতে পারিবে না? তিনি বললেন, না, বরং সে নাসরানি অর্থাৎ খ্রিস্টান। উহা শুনে হযরত ওমর আমাকে তিরস্কার করিলেন এবং আমার উপর চাপড় মারিলেন। তারপর বললেন, উহাকে বাহির করিয়া দাও। অথবা এই আয়াত তেলাওয়াত করিলেন, অতএব হে ঈমানদারগণ, তোমরা ইহুদী নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। তারপর পরস্পর বন্ধু এবং আর যে ব্যক্তি তোমাদের মধ্যে হইতে তাহাদের সহিত বন্ধুত্ব করিবে, নিশ্চয়ই সে তাহাদের মধ্যে গণ্য হইবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যে সেই সমস্ত লোককে সুবুদ্ধি দান করেন না যাহারা নিজেদেরকে অনিষ্ট করিতেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা রাদিয়াল্লাহু আনহুমদের খাওয়া ও পান করার ব্যাপারে আদত ও অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ও অভ্যাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো কোনো খাদ্যের 10 বাইর করিতেন না, ইচ্ছা হইলে খাইতেন অথবা পরিত্যাগ করিতেন। বুখারী ও মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বকরীর সামনে পায়ের গোশত অধিক প্রিয় ছিল। ইবনে আসাকির। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পায়ের গোশত অত্যন্ত পছন্দ করিতেন। তিনি বলেন, আর এই সামনের পায়ের অংশই তার জন্য বিষ মিশ্রিত করা হইয়াছিল। ইহুদীরা এই বিষ মিশ্রিত করিয়া বলিয়া ধারণা করা হইত। তিরমিজি। অপর এক রিওয়ায়াতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের ঘরে আসিলেন, আমরা তার জন্য একটি বকরী জবাই করিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুশি করিবার উদ্দেশ্যে তা উহারা যেন জানিতে পারিয়াছে যে আমরা গোশত পছন্দ করি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বলেন, এই হাদীসে একটি ঘটনা উল্লেখ হইয়াছে। অপর রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু অত্যন্ত পছন্দ করিতেন। একবার তার নিকট খানা আনা হইলে অথবা বলিয়াছেন তাকে দাওয়াত করা হইলে আমি পাত্রর মধ্য হইতে কদু তালাশ করিয়া তার সম্মুখে রাখিতে লাগিলাম, কারণ আমি জানিতাম তিনি কদু অত্যন্ত পছন্দ করেন। তিরমিজি। অপর রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার সময় 3টি আঙ্গুল চাটিয়া লইতেন। তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর বসিয়া খাইতেন, বকরীর দুধ দহন করিতেন এবং জবের রুটির উপর একজন গোলামের দাওয়াত গ্রহণ করিতেন। কানাস। ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হইতে বড় এক পেয়ালার ছাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইত। তিনি যেদিন যে বিবির ঘরে থাকিতেন সেদিন সেখানে উহা পৌঁছাইত। ইবনে আসাকির। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি বকরী দহন করা হইল। তিনি উহা পান করিলেন এবং তারপর পানি দ্বারা কুলি করিয়া বলিলেন, উহাতে এক প্রকার চর্বি লাগিয়া থাকে। কানাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মসজিদে অবতরণ করিলেন। একদিন একজন মহিলা নিজের ছেলেকে দিয়া তার নিকট একটি বকরী পাঠাইল। তিনি উহা দহন করিয়া বলিলেন, যাও তোমার মাকে দিয়া আসো। উক্ত মহিলা উহা পেট ভরিয়া পান করিল। অতঃপর আরেকটি বকরী আনিল, তিনি উহা দহন করিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু পান করাইলেন। তারপর আরেকটি বকরী আনিল, তিনি উহা দহন করিয়া নিজে পান করিলেন। কানাস। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতকে খাওয়া এবং পান করা, উযু করা এবং অন্যান্য জাতীয় কাজের ভেতরে ব্যবহার করিতেন এবং বাম হাতকে ইস্তেঞ্জা, নাক পরিষ্কার করা ও অন্যান্য এই জাতীয় কাজের জন্য ব্যবহার করিতেন। কানাস। জাফর ইবনে আব্দুল্লাহ ইবনে হাকাম ইবনে রাফি রাহমাতুল্লাহ বলেন, আমার বালক বয়সে একদিন হযরত হাকাম রাদিয়াল্লাহু আনহু আমাকে পাত্রের এখান ওখান হইতে খাইতে দেখিয়া বলিতেন, হে বালক, তুমি এইভাবে শয়তানের ন্যায় খাইও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতেন তখন তার আঙ্গুল নিজ সম্মুখ হইতে অতিক্রম করিত না। আবু নুয়াইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক খাওয়ার আদব ও প্রথমে বিসমিল্লাহ শিক্ষা দান। হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত খাইতে বসিয়া পাত্রের চতুর্দিক হইতে গোশত টানিয়া খাইতেছিলাম। তিনি আমাকে বলিলেন, তোমার সম্মুখ হইতে খাও। কানাস। হযরত উমামা ইবনে মাকসিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দেখিলেন বিসমিল্লাহ না পড়িয়া খাইতেছে। যখন তাহার মাত্র এক লোকমা বাকি রইল তখন সে উহা মুখে দিতে যাইয়া বলিল, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া বলিলেন এবং বলিলেন, এই যাব শয়তান তোমার সহিত খাইতেছিল, কিন্তু তুমি বিসমিল্লাহ পড়িয়াছ, সঙ্গে সঙ্গে শয়তান যা কিছু তাহার পেটের ভিতর ছিল সবই বমি করিয়া ফেলিয়াছে। অর্থ অপর হাদিসে এইরূপ বর্ণিত হইয়াছে যে তুমি বিসমিল্লাহ পড়িয়া মাত্র সে তাহার পেটে সবকিছু ইচ্ছাকৃতভাবে বমি করিয়া ফেলিয়াছে। আহমদ, আবু দাউদ, নাসাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় একটি বড় পেয়ালা আনিয়া সামনে রাখা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঘুরিয়া রাখিলেন, আমরাও হাত ঘুরিয়া রাখিলাম। আমাদের নিয়ম এই ছিল যে যতক্ষণ তিনি হাত না বাড়াইতেন আমরাও বাড়াইতাম না। এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি এইরূপ ভাবে উপস্থিত হইল যেন তাকে কেউ তাড়াইয়া আনিয়াছে। সে খাইবার জন্য পেয়ালার দিকে ঝুঁকিয়া পড়িল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরিয়া ফেলিলেন। তারপর একটি মেয়ে এমনভাবে আসিয়া উপস্থিত হইল যেন কেউ তাকে ধাক্কা দিয়া লইয়া আসিয়াছে। কেউ খাবারের মধ্যে হাত দিতে উদ্যত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরিয়া ফেলিলেন। অথবা বলিলেন, যখন বিসমিল্লাহ না পড়া হয় তখন শয়তান তাদের খানা নিজের জন্য হালাল মনে করিয়া খাইতে আরম্ভ করে।
শয়তান যখন দেখিল আমরা বিরত রহিয়াছি, তখন সে উহা খাইবার জন্য এই মেয়েকে লইয়া আসিল, আর আমি তাহার হাত ধরিয়া ফেলিলাম। অথবা সে উহা খাইবার জন্য ওই গ্রাম্য লোকটিকে লইয়া আসিল এবং আমি তাহার হাত ধরিয়া ফেলিলাম। আল্লাহর কসম, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। এই দুজনের হাতের সহিত তাহার হাত এখন আমার হাতের মধ্যে রহিয়াছে। আল্লাহ হাফেজ।